আর এক পার্টি তো আছে কতক্ষণে তফসিল ঘোষণা দিব, যেরকম রোজাদারে আসরের হওয়ার শুধু মসজিদের মাইকের দিকে সকিনের বাদ দিকে খেয়াল করে, কতক্ষণে মাগরিবের আজান দিব। একদল পানির দাঁত ব্রাশ করতে আছে, তফসিল ঘোষণা করবো, নির্বাচন দিলে চাঁদাবাজি শুরু করে দিব। হাতে একসাথে কি করব, সেহারি ইস্তারিয়া সেহারি করে ফেললে বলেছে, ইফতার খাইয়ে সেহারি খাই লিব লগে লগে, কিনলে জানেন নেই। অর্থাৎ যদি সেহারি ব্যান রাখছেন হয়, এরকম সিটিং রোজাদার আমাদের এই এলাকা নাই রে। শুধু বাংলাদেশের চাঁদাবাজি 5 আগস্টের পর 2-3 দিন বন্ধ আছিল, আর না চলতে আছে। চন্দ্রগঞ্জ বাজারে চলে না চাঁদাবাজিকে, চলেনি, চলছে, শুধু নাম পাল্টেছে। খেলা হমান আর্জেন্টিনা ব্রাজিল বল ইগে, শুধু জার্সি পরিবর্তন হয়েছে, নম্বরও ঠিক আছে। 10 নম্বরে নেইমার, 10 নম্বরে হজরতুল আল্লাম লিল কুররাতুল কদম মেসি, ঠিক না? খেলা হমান মুনাজাত দল, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল নির্বাচন। ডক্টর ইউনূসকে আল্লাহ নেক হায়াত দেখ, আমার হায়াত আমি তারে দিয়ে দিছি, আল্লাহ তারে বাঁচাক। লোক পাইবি রে, ওনার মতো লোক আর পাবি না। এটা তোদেরকে আল্লাহ গিফট করছে। রিজার্ভে হাত না দিয়ে $5 বিলিয়ন 3 বছরে 3 মাসের ঋণ সূর্যে, আমিন ক। ও শুকুরবাইয়ের চন্দ্রগঞ্জ মসজিদ হাজার হাজার লোক আয়, ফাজার লোক, কত ফাজার লোক। লাইসা ফিহি মুমিন, তাদের মাঝে একজন ইমানদারও পাওয়া যাবে। মুসল্লি, মুয়াজ্জিন, ইমাম, শেখাপতি, কাশ্মীর, সেরকোডারি, মসজিদের সদস্য, মাতাওয়াল্লি, কি ওয়াল্লি? মাতাওয়াল্লি। লাইসা ফিহি মুমিন, একজন মুমিনও নাই। কত ভয়াবহ হাদিস এটা, দেখছেন? কত ভয়াবহ কথা নবীজি বলছেন। নামাজ পড়বো মানুষের মুমিন, ঈমান নাই। আল্লাহ ইমাম চাই তোমার কাছে, আল্লাহ আমিন বলো না। এরপরে নবীজি আরো একটা হাদিস বলছেন, তাকুনু বাইনা সাআতে, এই যে হাদিসটা বলছি আগে, হাকিম শরীফের হাদিস, 8413 নম্বর হাদিস, 8413 নম্বর হাদিস। তাকুনু বাইনা সাআতে ফিতানুন কাকিতাই লাইলিল মুসলিম, এমন একটা জামানা আসবে কিয়ামতের আগে আগে, মানুষের মাঝে ফিতনা আসবে অন্ধকার রাতের মতো। ইউসবিহু রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান, মানুষ প্রভাত বেলা ঘুম থেকে উঠবে ঈমান নিয়ে, আর সন্ধ্যাবেলা সে কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কিভাবে? সকালে নামাজ কালমা পড়ি মুমিন অবস্থা হইল, চন্দ্রগঞ্জ হাজিরফা বটতলা দোয়ান দাহান আছে, হাজি সাহেব যাইয়ে কলার মধ্যে বিষ মাখিতেছে, আর কয়টা কিনা দামে দিয়ে আল্লাহ রূপ, ঠিক না? এতে গেছে দোয়ানো মুমিন ওই অন কি হাতে কাফের। এতে মেইন রোডের লগে দোয়ান চন্দ্রগঞ্জ, লগে দিয়ে ফল দোয়ানের 800 টাকা ভাড়া দিয়ে এলেছে। মহিলারা অটোর মধ্যে বই বই ফল কেনে, এখন কত রোডে জাম লাগাই দিছে, কত মানুষ কষ্ট পায়। এই যে গভর্নমেন্টের জায়গাতে তুমি ব্যবসা করলা, এটা কি হালাল রিজিক না হারাম রিজিক? আচ্ছা, হারাম রিজিক খাইলে বীর্য উৎপাদন হইলে এটা কি হারাম বীর্য না হালাল বীর্য? তাইলে হোলামাই হইলে কি জারগে হইব না বালা? হ্যাঁ, 95% মুসলমানের ভিতরে সিস্টেম দিয়ে সারমজাদা আছে, ঠিক না? অবাক হয়ে যাবি, হুজুর এত কঠিন কথা বললেন। হ্যাঁ, 900 কোটি মানুষ তো আল্লাহরে মানে না, হাতের বিয়ে শাদী তো আর নবীরে মানে না, এতে আর কি এর হালাল জাদা। আর তবে 100 কোটির ভিতরে তো সমস্যা, ঠিক কিনা? ওয়ায়ুমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, আর লোকটা হইত মুমিন হই, সকালে ঘুমোতে উঠব কাফের হই। নবী কি মিছা কথা কয়নি?
আল্লাহ থেকে কথাগুলো বলছে। আগো গ্রামের হেদায়তুল্লাহ সর্দার হচ্ছে ইউসুফপুরের, ঠিক কিনা? এত রইয়া হাজির ফাড়াইয়া দিয়ে রোডের লগে দোয়ান একটা নাচ দোয়ানিয়ান 80 লাখ টাকা বেচা কিনা বানা করিয়ে এলেছে। এবার বাড়ির লগের বাতি যা শারমিনের জামাই সবুজ যা কি খুশিও, ওটা হাদিস কইতে কইলাম মাতে না, সুবহানাল্লাহ কইতে কইছি পিক আপ নাই। তারপরে এতে রে শারমিনের জামাই কইছে কত খুশি হতে। আমি জানি তো চিটিংদেরকে কিভাবে ধরতে হয় এই বাজারে, ঠিক না? কলবে কলবে দেখছেন শ্রোতার কোয়ালিটি। আহা তোরা কিনলে আইসো এডি আই বুঝি। ওয়াজ তো অরিজিনাল মাল তাকি ভাই বেচছে, মাশাআল্লাহ আমি শুনছি ভালো কথা বলছে কোরআন সুন্নাহ থেকে, মারহাবা। এখন আসো হেদায়তুল্লাহ হচ্ছে ইমান লই, কি লই? সবুজা রাত 12টা বাজে আসে জেডারে ঘুমতুড়ে, জেডা বদয়া দিয়েন না, করেন না, বুড়িয়া হাড়ের রোগে গা কাঁপে। কি তারে বাতিজা? হেদায়তুল্লাহ কাঁদে, ইয়া সবুজা কাঁদে। CSRS BS নকশাতে জায়গাটা আসিল দিন গুনে আব্বা বেশি এলেছে। আমরা বেলে দোয়ানিটা বেশবেন শুনছি আমি, এটা বানা করে এলেছি তো কাকা। আর আব্বানের বন্ধু আছিল হয়তো কিনতে হারিম, আবার আল্লাহ তবে দিছে আমার বেসন লাগবে ইসলামের জিও তেরা লইব, এটি 1 লাখ বাড়াই দিও চন্দ্রগঞ্জ দোয়ানিয়া না আর দিবেন, এটা কোনো কথা নয়। করে বানা দিয়ে এলেছি তো ধরো মিয়া বানা বেলা আয় আর বাতি আল্লাহ রায় দিয়ে, আল্লাহ রায় দিয়ে ওইটি 1 লাখের গরমে বুড়িয়া 1 লাসা ঘুমও গেছে মুমিন, ওই এসা হচ্ছে একামতের দিনের কাজও করছে। আজ যারা 12টা বাজে উঠে ঘটনা ঘটালাইছে এই সবুজার লগে এরকম সিটিং হাজি হেদায়তুল্লাহ বর্তমানে আমার মাহফিলে নাই রে। নবীজি কয় ওয়ায়ুমসি মুমিনান ওয়ায়ুসবিহু কাফিরান, লোকটা সন্ধ্যা করেছে মুমিন হয়ে আর সে প্রভাত বেলা করলো কাফের হইয়া। ইয়াবিউ আকওয়ামুন দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া, মানুষ সামান্য স্বার্থের বিনিময়ে সে তার ইসলামকে বিক্রি করে দিবে। সামান্য স্বার্থ, এই ক্ষমতা আল্লাহ রাখে, আমার নেয় পাল্টায় দেয়। আজকে উনি চেয়ারম্যান, কালকে আরেকজন, এগুলো আল্লাহ পাল্টায়, মানুষের মন পরিবর্তন হয় কি না? ক্ষমতার জন্য ওলামায়ে কেরামের ফাঁসিতে লটকাই এলেছে। আবার আইন ফাঁসির রুগীরে ফাঁসির মার্ডার হইল না, লোকের গেঁড়ি কাড়িয়ে এলায়, হাতের গেঁড়ি কাড়িয়ে এলায়। চিকিৎসকেরা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃত্যু নিশ্চিত করে। মাগো নাজামি সাহেবের এত মোটা গান, এই নূরের ছবি, কি জবাব দিব হাসর মাঠ? ওনার গেঁড়িটাতে কাশছে, কথা ঠিক কিনা? গেঁড়ি লল্লরায় আইব মেজর বজলুল হুদা ম্যাডাম, আর লোকের 7 জনেরা হাসি দিলেন, আরে নিজে হাতে যে হাসার করলেন, লাগছিল নি ম্যাডাম? আর রক্তটা ছিটছিরে আপনার শাড়িত লাগছিল নি? তখন চুপ থাকবো, কেমন কিতা করবি ভাই, মাফ করি দে। না, আমার ছেলে মেয়ে তো কাঁদছিল, আমার আল্লাহ কব তখন কিতা করবি? না, আল্লাহ মাফ করতেন না। দেখছেন রক্ত তো আপনি দেখছিলেন, বিদ্যুৎ বন্ধ করে দিয়ে দিছে, ও রব আমি তারে ক্ষমা করলাম না। আল্লাহ ডাক দিব ফেরেশতার করে, এদিকে আসিলাম। আল্লাহ কোন গাছিল? যে সিলে লেখা আছে মাইসুম মির রহমাতিল্লাহ, আমার রহমত থেকে সিরনের রেশমত, এই সিলটা তার কোয়ালে লাগা, ঠিক না? সামান্য স্বার্থের জন্য মানুষ ইমান, পরকাল, জান্নাত বিক্রি করে দিবে, এই সেই জামানা, ঠিক কিনা? ইসলামের পিলার কয়টা? ইমান, নামাজ, রোজা, হজ। এই কোনো কারণে 4টা না থাকলে, শুধু যদি ইমান থাকে আপনি জান্নাতে যাবেন। জোরে কয় না? আরো জোরে। ফর্ম ফিল আপ করলে হরিকা ন দিল অটো ফাঁস, কি ফাঁস? আবার হরিকা অর্ধেক দিছে, কোন দেশে সিলেটে হয়েছে বন্যা, এদিকের মানুষে কিছু দিছে, সরকারে দু পরীক্ষা বাদ দেবে না, অটো পাস সবটি। কি পাস? আরো জোরে।
বন্দা যদি রাষ্ট্রপতি যদি অটো ভাড় দিতে পারে রে ফরম ফিল আপের কারণে, আমার আল্লাহ শুধু ঈমান থাকার কারণে যদি নামাজ রোজা হজ যাকাত না থাকে, আল্লাহ জাল্লা শানু আপনাদেরকে অটো জান্নাত দিতে পারে। একখান হাদিস শুনেন, কলিজা ঠান্ডা হইয়া যাবে। হাজিরবাড় বাজারে রিয়েন্দি একদিন জিবরিল আমিন আইস, নবীজি ইয়ান্দি কাজী সাফায়েতের ইয়ানে বইছে আর কি অফিসে। জিবরিল আমিন কয় নবীর কাছে আয়, ইয়া রাসূলুল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবী, হাজি খাদিজাতু কুবরা, ওই খাদিজাতুল কুবরা তাতি আইতেছে আপনার কাছে। ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, ম্যাডাম যখন আপনার কাছে আইব ইয়ানে হাজির ফার, আপনি তারে কইয়েন ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহা, আল্লাহ ম্যাডামের সালাম দিছে, ওয়া মিন্নি, আর আমি জিবরিলের পক্ষ থেকে খাদিজাকে সালাম দিলাম। আমি সরি যাই, ম্যাডাম আসতেছে আপনার কাছে। এবার ঠিকই খাদিজাতুল কুবরা আসে নবীর কাছে, কথা কর কইল, খাদিজা ভাগ্য তো লাগছে, তোমরা আল্লাহ সালাম বলছে, তোমরা জিবরিল আমিন সালাম বলছে। জিবরিল আমিন আরো একখান কথা কয়ে গিয়েছে, নবীও কইয়েন ওয়া বাশশির হবে বাইতিন ফিল জান্নাহ লা সাখাবা ওয়ালা নাসাবা। ও নবীও খাদিজারে কইয়েন আল্লাহ এমন একটা জান্নাতের শুভ সংবাদ তারে দিছে, প্লাটের আশুলিয়া মডেল টাউনে, উত্তরা বিবলকের সবচেয়ে বড় বাসাটা, তারপরে বাড্ডা লেকের লগে বাড্ডা হাই স্কুলের দৈন্দি যে লেক, এই লেকের বাড়িটা ম্যাডামেরও দিছে, যেখানে কোনো শব্দ দূষণ নাই, সুখ আর সুখ। সুবহানাল্লাহ কয় না? এই হাদিসটা সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস, 3800 আসেন। এই খাদিজা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, অজ্ঞা রোজা হায় না, জাকাত এত কোটি টাকার মালিক একটা টাকা জাকাত দেয় না। বাড়ির লোকে কাবা শরীফ, ওনার বাড়িতে কাবা, জান্নাতুল মুআল্লা, ওনার বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, দেবরের বাড়ি, বাসুর বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি, কুয়েলদের মাইয়া খাদিজা, তার কবরও কাবা শরীফের লগে জান্নাতুল মুআল্লা। সুবহানাল্লাহ, আমি পড়ে দিই কেমন? পয়সা আমি খাইছি, তাদের ভাত খাইছি আমি, ভাইরে তারা আমার মাথার তেল ঢলে দিয়েছে। সুবহানাল্লাহ, মাই কইবার কিটা, তুই শুধু রানের ভিতরে এমনি হাত দি, এত রাত আর তোরে আর মারতেও হরানো রে, কারণ এটা ছুটির ঘন্টা, 8ম ঘন্টা চলে এর লাগছে, ব্যাগে তখন বগলের তলে বই লই রেডি হয়ে রয়েছে, অনমা ফিটি করতে কষ্ট লাগে, তো একটু 3-4 সেকেন্ড ফিটি কর, রেডি আসত্তি, তুই সামনে হাত দে, রেডি রেডি, ফাঁসেরটারে মার, গেড়ি ভাই লাগা, এত ঘুমোতে উঠা, বুড়িয়া টুটকে চিড়িয়েছে উঠা, আবার ফিটি ফিটি, রেডি রেডি, তোরা জাগাত বই মারি খাওয়াই 10 লাখ টাকা মাহফিলের খরচ, তুই যে জায়গাত বইছ 20,000 টাকা করে তো সিট বানা, আর তুই এনে বইছ তেমনে, তুই জাগো, তুই যাইলে তো খাড়াই না, কোন বইয়ে আর স্টুডেন্ট অন্য খাড়াই না আছে বহুত, রেডি। এখন লাইক যে ফেস কথা ক, লাইক যে ইউসুফপুরের বাচ্চুনারা আর ফজ্জানারা কাইল্লা আমার ওয়াজের কমেন্টস করব, মুসুজ্জার সাহাদওয়ানে বইব, ওলানরে মানা করছি এ হুজুর দাবাত দিত না। 60-70 বছর আমরা শুনছি এসব ওয়াজ, কান্দাইছে, জিগির করেছে, কত কিছু করছে, আর আফসাইড গিয়ে আই ওয়াজ করছে, কেন বাচ্চু ভাই এটি বুঝি কথা, নবীর বড় বউ বলে একক তো নোয়াজ হয় না, ওকে রোজা আসিল না, হজ করে না, ওনার বাড়ি বাইতুল্লাহ শরীফ জাকাত দেন, এটি বুঝি কথা, এটি এসব ওয়াজ কেউ শুনছে জীবনে। বাচ্চু নাডা এবার সিগারেটটা টান দি, তবু আরো কত শুনবি, কিতাবের নাম আরো কত শুনবি, কিতাবের নাম। এমনি বিড়ি দেখছে তাতে কত রকমের টানে, বিড়ি যখন ছোট হয়ে যাবে তখন এমনি টানে, এমনি এরকম সিটিং বাচ্চু নাডা বর্তমানে আমার মাহফিলে নাই রে। মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে আম্মাজির ইন্তেকালের প্রায় 2 বছর পর, কয় বছর?
তাইলে উনি নামাজ পড়ব কেমনে কেমনে রে। ওনা নবীজির হিজরতের দ্বিতীয় হিজরিতে রোজার জাকাত ফরজ হয়েছে আম্মার ইন্তেকালের প্রায় 4-5 বছর পর। তাইলে উনি কেমনে জাকাতের টিয়া দিব আর রোজা থাকব? ইসলামের পঞ্চম ভিত্তি হজ। হজ ফরজ হয়েছে 8ম হিজরিতে, আম্মাজির ইন্তেকালের 10-11 বছর পর। এই জন্য তিনি হজ করার সুযোগ পায় না। তাইলে যদি নামাজ, রোজা, হজ, জাকাত এই 4টা না থাকলেও সিস্টেমে আল্লাহর সালাম পাওয়া যায় রে। আরো একটা হাদিস কই, তাও সহিহ আল বুখারীর হাদিস। হাদিসটা বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। সহিহ আল বুখারী আনছে 2808 নম্বর হাদিস। হাদিস নম্বর 2808। 2808 আর জোরে এটা বলতেছি, নেট থেকে তুই ভিডিওটা টানি টানি বার করতে আসবি। এখন বুকি ঝুঁকি ওয়াজ চলে না, ডাক নম্বর কোন লাগে ঠিক নি রে। এবার প্রচন্ড লড়াই চলি। নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ। এক লোক জিহাদের ময়দানে আইছে, হেলমেট বাহিনী, হেলমেট পরি, লোহার জামা ভরি, কাফের হয়ে আইছে। কলম পরিবর্তন হয়েছে। নবী ও আমি মুসলমান হইতাম চাই, আসলেমো আও কাতেলো, লড়াই তো চলতে আছে। এখন আমি কি আগে ইমান আনতাম নাকি আনুষ্ঠানিকভাবে পরে ইমান আনতাম? কোবাকবি করতাম, কাফির করে মারতাম। নবীজি কো আসলিম সুম্মা কাতিল, আগে তুমি ইমান আনো তারপর তুমি জিহাদ করো। আসলামার রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা, লোকটা প্রথম ইমান আনলো তারপর জিহাদ করলো, কতলে কেতাল করলো, অনেকগুলো কাফেরকে মারলো, নিজে কাফের হইয়া আসিয়া নিজে মুমিন হইয়া অনেকগুলো কাফেরকে মেরে সেও শহীদ হয়ে গেল। তার জানাজা রেডি। নবীজি কয় সাহাবীরা রে, ও সাহাবীরা, এই লোকটা আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরান, এই লোকটা আমল করলো কম, কিছুই তো করলো না, সেই পুরস্কার পাইয়া গেল বড়, আল্লাহর জান্নাত জান্নাত জান্নাত। এই সাহাবী এক ওয়াক্ত নামাজ পড়তে পারছিনি, সুন্নতি জামা গাদ দিত হাঁচেনি, দাঁড়ি রাখতো হাঁচেনি, নবীর তরিকা বিয়ে করতো হাঁচেনি, শুধু ইমানের কারণে জান্নাত জান্নাত জান্নাত। সবার আগে ইমান সেভ করুন। কি সেভ করুন? আগে বিলে ডুগি হাতের মধ্যে দান চুরি হইতো। কি চুরি হইতো? সোরার ঘরে যদি কস গোলার মধ্যে উড়াই, আল্লাহ তো আঙ্গ দানটি লই যে অবজার্ভ কর, ভাই আল্লাহ আগল বানাইছে। 10 লাইট ডারি না আডুর বেড়াম গাঁজা খাই কিতে আসেনি শৈল আনার এত সুন্দর বদিল তো আয় বড় তো কিচ্ছু করতেন না। এতে চুরি করতে গড় হান্দায় শুধু নজর তার স্বর্ণের দিকে আর মোবাইলের দিকে। অন মোবাইলও নেয় না, এমন নম্বর একটা আছে, এটার কারণে মোবাইল নিলে ধরা খাই যায়, এটা নেয় না। অন শুধু স্বর্ণ আর টেয়া, স্বর্ণ আর যেগুলো আরো বালাসোর, এগুলো ব্যাংকে তো টেয়া হ্যাক করে। এই আরো যেহেতু বালাসোর আন্তর্জাতিকভাবে এগুলো ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে পয়েন্ট হালায় সৌর পৃথিবীর এই আতালার জো বাইডেন বা সাহেবের মতো যেগুলো আরো ইন্টারন্যাশনাল সোর, এগুলো সুপার ডলার বানায়, তাম পৃথিবীর টিয়া জয় বাংলা করে এলায়, ঠিক নি? সুপার ডলার কই 1 মিনিট না বুঝলে বুঝদি না রে। এই টিয়া এটার মধ্যে নাম্বার আছে 800 আর জ বরকিয়া জ নি 55 68 44 932 টিয়া এটার নম্বর বুঝতি কত? বরকিয়া জ 55, এটাতে 50টা সিগন্যাল আছে। এই সিগন্যালগুলো ওকে থাকলে মনে করবি এটা আসল নোট, মানে জেনুইন নোট। একটা সিগন্যাল বেশ কমালে এতে কি নোট? হ্যাঁ, জাল নোট বা ফেক নোট। এই টিয়াটা সব অরিজিনাল। হাজিরপাড় বাজারে 10 কপি আছে একই নম্বরের 32 দিটা দুনিয়ার কেউ জানে না। আবার লাকসমে কপি আছে 5 কোটি কপি, ঢাকা আছে 10 কোটি কপি। কোনো দুনিয়ার কোনো মেশিনে দৈত্য ন, টাকার তো অরিজিনাল, কিন্তু একই নম্বরের টিয়া ছাপাই রেখেছে কয়েক হাজার কোটি।
ভাই সাহেব এটারে কয় সুপার নোট। কি নোট? আল্লামা হযরত বুশ ইরাক হামলা করার আগে আগে ইরাকে সুপার নোট ছাড়ি দিছে, সুপার ডলার। এই সুপার ডলারের 6 লাভে কারণ ওই কমিটিরা জানে যারা মালিকের ছাড়ি দিছে এই পৃথিবী সব আমেরিকার হাতে। এই জন্য ভ্লাদিমির পুতিন কয় ভাই সাহেব আল্লাহ রাখা পাইও না, ফাইজলামি করবে, আমরা টাকা বানালাম ব্রিক্সের কয়েক রাষ্ট্র অপ্ত রয়েছে ডলারের কাউন্টারে, ওই টিয়া হেতাগোটা বানাইব। এই টিয়াও দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ চিটারের নাম হচ্ছে হযরত টাকা। এটার ফুললি ওয়াজ করলে পৃথিবীবাসী আমার বাঁচতে দিত না, আমার কল্লা হালা দিব। এটা রিসিট এটার বাদ জায়গা দিচ্ছে। হয় এটা দি কাজে লাগালাবি, গাছ লাগাবি, বিয়া করবি, বিয়া করি বরে খাওয়াবি, মানব সম্পদ উন্নয়ন কর, ভালো ভালো কাজ করি। এটা ব্যাংক নোট, এটার বেলু সাইরে নাও নাই, এটা কাগজ। কাগজ কি তারে মূল যেটা সম্পদ, এটাই সম্পদ। আমিন ক। এই পরমাণু বোমা হামলার চেয়ে বড় ভয়াবহ হামলা হচ্ছে কি সুপার ডলার। কি ডলার? তো এবার বুঝতে পৃথিবী 1000 কোটির ভিতরে সিটার কয়জন আছে? ব্যাগ মিলি 5-6 জন সিটার আছে। এই 5-6 জনের কাছে তাম পৃথিবী জিম্মি। তুই হারা দিন বদিল্লা দিতে ইতিহাস 600 কয়শো আর হেরা সুপার ডলার সাড়ে দি ঘুরা পৃথিবীবাসীর জিম্মি করে গেলেছে। খেলা ফাইনাল, খেলা। এই ইবলিস চোরা তোরে এন্তেকালের ঠিক 1 সেকেন্ড আগে, কয় সেকেন্ড, যখন তোর রেজাল্ট সিট বুঝে দিব আল্লাহ, তুই হাজির ফা, তুই যেদিন মরবি রে হাজি সাহেব, 1 সেকেন্ড পর রূপ আর হইব। এই সময় আল্লাহ তোর রেজাল্ট সিট বুঝে দিব। এই সময় তোর ইমানটা হ্যাক করার জন্য এই ইবলিস চোরা তোর কাছে আইব। ইবলিস আল্লাহর সামনে মিটিং করে কইছে ইন্নী লা উগাবিয়ান্নাহুম আজমাইন। ও আল্লাহ, এই আদমের কারণে আমি জান্নাত হারাইছি। হেতের হলাম মাইয়া যা আছে সবটি খাইছি, সবটি রিমান শেষ করি। আল্লাহকে হাত্তি না রে ইল্লা ইবাদিল্লাহিল মুখলিসিন, আমরা নেককার বান্দা। আল্লাহ আমি সবটি শেষ করিও। আদম আলাইহিস সালামের হলাম মাইয়া কেমনে হাজির পারে তো জান্নাতে আইয়ে, হয় তাগো একদিন আর 12-14 দিন যা লাগে। কে কয়? ইবলিস। কত বড় দুশ্মন! ইহুদিরা ফিলিস্তিন না করে মারি ল্যাংডা করছি নি, করে না। এর মায়া আছে এখনো মানুষের ভিতরে। আর হযরত ইবলিস গাদাবাল্লাহু তাআলা হেতে আদম সফিউল্লাহ রে মারি সব সম্পদ খোয়াই ল্যাংডা করাই চাইছে। আমার আব্বা ফিন্দনের লুঙ্গিটা লইয়া জান্নাতে আইতে আর না আছে নি। এই ইবলিস তোর এই ইমান নামক ধন হ্যাক করিব। 6টা স্টেপে তোর রুডা বার হইব। হাজির পার যখন তুই মরবি, জোনাকির তলে যখন তোর বাসের চাক্কার ডলি তোর মগজ বার করিয়ে দেবে হুন্ডা অ্যাক্সিডেন্টে, এই সময় 6টা স্টেপে তোর রুডা বার করবো। বালাগাতিল হুলকুম, এ তোর হুলকুমে রু আইব। বা বাসারুকালিয়া হাদিদ, তখন তোর চক্ষু হয়ে যাব রাডার মেশিনের মতো, তাম জগৎ তুই দেখবি। রেজাল্ট সিট রেডি, 1 সেকেন্ড বাকি। তুই এখানে সাকরাতুল মউতে চলছে ইউসুফপুরে, ইবলিস আইব তোর মার সুরুত ধরি, আফসারি সুরুত ধরি। তোর তো সাকরাতুল মউত চলে, মার সুরুত ধরি আই কো, মা কো কি তার আব্বা পাহা মা গো আইসেন বুঝি আপনি কত আইসেন? মা কবর তুই আইসি ইসলাম বুয়া। তো কি এর কলমা হরস বুয়া বুয়া। এই যে সুরুত দিচ্ছে হেতন কে? হেতন কে? ইজ ক্বালা লিল ইনসানি ইকফুর কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি ইকফুর। শয়তানের উদাহরণ হচ্ছে তেমন, সে এসে বলে যে কুফরি করো। ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আপনি কুফরি করলে ইবলিসের জামা পাল্টাই কও ভাই সাহেব কইলে কইছি আর কি, তুই করলি তো কুফরি। আই নাই আমি ইবলিস। তখন 6ষ্ঠ স্টেপের উড়াইয়ে নাকের আঘাত দমাইয়ে মৃত ব্যক্তি কয় মুমূর্ষ লোক, মাবুদ রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা। আল্লাহ আপনি আমার রুহটা ফেরত দেন। আল্লাহ কো কাম হবে না, তুই কুফরি ব্যক্তি গ্রহণ করলি কা? এই
ইল্লিন আর সিজ্জিন। মৃত ব্যক্তি দেখবেন একদিকে স্থির চিত্তে তাকাইয়া থাকে এইভাবে, সে কি জান্নাত না জাহান্নাত জাহান্নামী, এইভাবে তার গন্তব্যস্থলের দিকে তাকাইয়া থাকে। জেডা মরে গেছে, পেশাব পায়খানা করে দিছে, সাকরাতুল মউত। সাকরাতুল মউত কারে কয়? আজরাইল আলাইহিস সালাম সালাম দিয়ে নবীর রোমে ঢুকছে, নবীর জান কবজের কাজ চলে, রিমান্ডে নিছে। নবী কান্দি দিছে, আজরাইল সালাম দি তাইলে ইডি করো সাল লগে, আর তো মারিয়ে লাইছ। আজরাইল কিতা করছ তুই? আরে নবীও সবচেয়ে সহজ মৃত্যু আমি আপনারে দিতেছি। কোন নবী রাসূলের আয়াত তো আদর করি মারি না। কয় আমার মনে হইতেছে তোর আজরাইল সাতটা আসমান জমিন আর কলজের মধ্যে চাপ দিছ, তুই আরে কিতা করছ? কসা অস্ত্র কোনটা লাগাইছ? ও নবীও সাদা আঙ্গুলিটা দিয়ে আপনাদের টাচ করছি মাত্র। আমার নবী কয় আজরাইল সাদা আঙ্গুলি দিয়ে টাচ করলে যদি, স্পর্শ করলে যদি এত কষ্ট, আমার হাজির পাড়ির মাওলানা দেলোয়ার, মীর হোসেন, চেয়ারম্যান সাহেব, এরা দুর্বল মানুষ, বুড়া কালে মরু, শক্তি নাই, ডায়াবেটিসের রোগী, হার্টের রোগী। আমার এই মানুষটি মরবার সময় সাকরাতুল মউত পাইলে কেমনে ঈমান রাখবো তারা? কোন এর চেয়ে সহজ আর জিনিস নাই। সেই সময় কেমনে আপনি ঈমানটা রাখবেন? ঈমান বড় দর। ওই সময় এই শয়তান ইবলিস আপনার ঈমান হ্যাক করবে। আল্লাহ এই জন্য বারে বারে আপনাকে বলে দিয়েছে মহাগ্রন্থ আল কোরআনে, বান্দা তোমরা এই দোয়াটা করবা, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আন ইয়াহদুরুন। ও আল্লাহ, ইবলিসের ওয়াসওয়াসা থেকে পানা চাই, যে ইবলিস মরণের সময় এইভাবে সুরত ধরি আমার এই বিভিন্ন জিনিস প্রিজাইড করে। আপনি মহব্বত করি আমার ঈমানটা বাতলা দিয়ে। আল্লাহ লোকেরা আল্লাহ ঈমান শিখে দিব। এই জন্য নবীজি বলছে লাকিনু আমওয়াতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা মুমূর্ষ লোকেরে আইসিইউতে যাই, রোমে ঢুকি, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিবা, শিখে দিবা। আঙ্গ সমাজে এই ওয়াজান নাই, আসল যেটা করলে জান্নাত পাওয়া যায়। ইবাদত বন্দেগী তো এটি করতেছ, এটি কোনো বেশি কাম হইতো না। মেইন হচ্ছে কি? জোরে কয় না? সাকরাতুল মউত চলে, শিখে দিবেন মা রে, আব্বারে, বোরে, প্রিয়তমা বলো না তুমি লা ইলাহা ইল্লাল্লাহ। ও আমার মা, মা গো আপনার তো অবস্থা ভালো না, চোখ তো উল্টে যায়, মা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। এ সময় তো পেশাব পায়খানা করে দিতেছে মানুষটা, চোখ গুড়ার, আহারে কষ্ট। আল্লাহ শুধু নাম মনে করা দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আঙ্গ সমাজ কাঁদার লগে কি লা ইলাহা ইল্লাল্লাহ, মাইয়ারা যেভাবে কাঁদে, দেলোয়ার ভাই যদি আইয়ে, আহা বড্ডা ভাই কি তো চাইতে নাই, মা তো শেষ, শেষ হয়ে যান, আব্বা তো শেষ। ও বড্ডা ভাই, ও বড্ডা ভাই, যেভাবে ইতি কাঁদার পিকআপ লয়, মুমূর্ষ লোক তো কিতা করবে? সে তো কষ্টে আছে, রিমান্ডে আছে। এরকম সিটিং বাজি চলেনি আতুডা, এখন থেকে কিতা করবি? তারে লা ইলাহা ইল্লাল্লাহ বাতলা দিবি। এই সময় তার জান্নাত জাহান্নামের সবকিছু রেজাল্ট শীট দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। তুরস্কে একটা ভিডিও দেখছিলেন ভূমিকম্পে, ছোট্ট হলো একটা বিল্ডিং এর ভিতরে আটকেছে, বললা কই ইয়া আবাইয়া, ইয়া আবাইয়া, আব্বা আব্বা বাসার নাও, আর কলজা আটকে গেছে তো বিল্ডিং এ। আব্বা কো লা তাকুল আবাইয়া আবাইয়া, হুত আব্বা আব্বা করিচ্ছা, বাল কুল লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বা ক, তুই ছোট্ট মানুষ, তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক। 2-10 ঘন্টা বাঁচলে লক্ষ্মীপুর তো ফায়ার সার্ভিস আইলে হয়তো তোরে কেরান দিয়ে উড়াই মরি যাইলে, আব্বা তুই তো আপনার তো চলে যাবি, একসাথে দেখা হইব। আব্বা আব্বা কইছা লা ইলাহা ইল্লাল্লাহ ক, লা ইলাহা ইল্লাল্লাহ ক। আল্লাহ আমার জাতির কলবে আমার এই ওয়াজটা তুমি প্রচার করো। আমার সোশ্যাল কত নষ্ট, আসল জিনিসটা বোঝে না। মেইন হচ্ছে কি? ঈমান। মেইন হচ্ছে কি? এই লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমান আনতে 35-40 সেকেন্ড সময় লাগে, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর ঈমান বাইনতে কতক্ষণ লাগে? 1 সেকেন্ডও লাগে না। যদি আপনাকে কেউ বলে তুমি কি নবীকে শেষ নবী হিসাবে মানো কিনা, আপনি যদি বলেন না, চাকা
পাঞ্চার চাকা, আরো জোরে ওম্মারে মা। ওযু ভঙ্গের কারণ কয়টি? নামাজ ভঙ্গের কারণ কয়টি? রোজা ভঙ্গের কারণ কয়টি? 8টি আছে তো। তারপরে হজ ভঙ্গের কারণ কয়টি? আছে নাই কিতা? ঈমান ভঙ্গের কারণ কয়টি? এই 10টা জিনিস যেটা শিখি লইবেন, ঈমান ভঙ্গের কারণও আছে। ঈমান ভঙ্গের ভিতরে পড়ছেন কিনা? ঈমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? এই খুতবাতে কথাগুলো লিখে দিয়েছি। আল্লাহ, আরো একটা কথা কই। আল্লামা হযরত আবু তালিবা বাইর মতো করে কয়, আল্লামা হযরত আবু তালিবা কিল্লে হাতের নামটা সাগাইছি কইম রে, এই জগতে সবচেয়ে সেরা আশেক রাসূল। তোরা মুসলমান এই 1500 বছর পর্যন্ত ইসলামের লাই যত টাকা ব্যয় করছ, যত ভালোবাসা আল্লাহর জন্য রসুলের জন্য দিছ, তোগর সকলের ভালোবাসা ব্যয় যদি এক পাল্লা রাখস, আর এক আবু তালেবের ভালোবাসার সম্পদ এক পাল্লা রাখলে তার পাল্লা বেশি ভারী হবে। এই ইউসুফপুরে এতটুকু এই পর্যন্ত ইসলাম আসতে মধ্যখানে সোনার মদিনা 6000 কিলোমিটার দূর, এই মধ্যখানে এতটুকু কারেন্টের লাইট জ্বালাতে কত কোটি লোক শহীদ হয়ে গেছে, কত হাজার কোটি 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 টাকা দান করার পর এতটুকুতে ইসলাম আসছে। আমরা ইসলাম পাইছি। আল্লাহু আকবার। এই আবু তালেব ইসলামের জন্য সব ওয়াকফ করে দিছে। দুর্ভাগ্য হাতে মুসলমান মুসলমান এই খোদার কাটা যখন সাকরাতুল মউত রিমান্ডে নিতে আছে, নবীজি শেষ চেষ্টা করল, ওই আমার চাচা চলে যায়, আমার প্রিয় বন্ধু, আমার চাচাও বন্ধু, আমার আব্বার মতো কল যাওয়া, আমার চাচা চলে যাচ্ছে ইমান ছাড়া টেনশন। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লাম্মা হাদারাতিল ওয়াফাত ওয়া আবু তালিব, আবু তালেবের যখন মৃত্যু উপস্থিত হলো, যা আহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি তার কাছে গেছে, প্রিয় চাচার কাছে যাওয়ার পর ওয়াজাদা ইনদাহু আবা জাহালিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনুল মুগীরা, আবু জাহল ফাড়ার মুগীরা রে ভাইছে। আবু তালেবের শিয়রে, আবু তালেবের শুধুমাত্র দমটা আছে, আইয়া যায়। নবীজি কয়, চাচা ইয়া আম্মি, আমার কলিজা চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমার পকেটে জান্নাতে সিল চক্কর আছে, চেয়ারম্যান সাহেবের মতো, এমপি সাহেবের মতো, প্রিন্সিপাল হুজুরের মতো পকেটে সিল আছে, আমি সিল মেরে দিব, শাহাদাতে সিল মেরে দিব, আমি সিল মেরে আপনাকে জান্নাতে নিয়ে যাব। আবু জাহল বহুত চালাক। আবু জাহল ইশারা করে সিগন্যাল দিছে, শুনিও না। আবু জাহল সরাসরি কইয়া, আবু তালিব ও আবু তালেব আতারগাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব, তুমি কি আব্দুল মুত্তালিবের ধর্ম থেকে চলে যাচ্ছ কিনা? তুমি কি মরার আগে দল পাল্টাইতেছ কিনা? আবু তালেব এ কাম করিও না, এটা করিও না। এবার আবু তালেব কয়, আমার প্রিয় ভাতিজা, শোনো, লাউলা তুআইয়ারানি কুরাইশুন লা আকরারতু বিহা আইনাকা। ও ভাতিজা, যদি লোকেরা আমাকে এই কথা অপবাদ না দিত, কুরাইশরা, আমি মরার আগে দল পাল্টাইছি, ধর্ম পাল্টাইছি, তাইলে আমি কলমা শরীফ পড়ে তোমার চক্ষু শীতল করতাম। কিল্লে এডি করস, কেন কষ্ট দেশ? আওয়াজ আরো কমা, কুতু লইয়া নছে সুখ মাই, পাগল করিয়ে গেছে টানি বেড়া, মরে যেতেছি।
দূরের পাওয়ারটা আরো কমা, ভিতরেরটা এভাবে রাখ। তো দূরের এটি কারে হুন আছে? প্রিয় বন্ধুরা, এতটুকু কই হাতে হুঁশ আছে? সিটিং এর কি আছে? কার? হযরত আবু তালেব হুজুরের। আবু তালেব হুজুর কইছে কিনলে হে যা বাবা আমি দিও। এই হাকে হাতের চাকা পাঞ্চার। আজরাইল আলাইহিস সালাম নাজে হাতে গারকা এনে আতবরি দিয়ে ডেকারের মতো টান দিয়ে রুডা বার করে এলেছে। আবু তালেবের চাকা পাঞ্চার। আবু তালেবের চাকা কত ফোড়া কোপাইলে, হাতের মতো ফোড়া কোপাইলে আর জগতে নাই। নবীরে এত আদর করলো, এত 1000 কোটি টাকা দান করলো, ব্যয় করলো, তে থাকাকালীন নবীর গায়ে কেউ একটা ফুলের টোয়া দিতে পারে না। আবু জাহেলের দাম কত রো আর বাতিজা দল হিডা করলে করছে আর কি, একামত দিনের আন্দোলন করে আর বাতিজা করি না, বংশের একটা ঐতিহ্যের কারণে আমি ঐতিহ্যবাহী দল করি। আর বাতিজারে ডিস্টার্ব করবি কিন্তু তোর গিরা হালাই দিই মাই। কে কইতো? আবু তালেব হুজুরে কইতো। কোন হুজুর? এরকম হুজুর আঙ্গ সমাজে আসেনি, নিজে আঙ্গ তো আল্লাহ যোগ দেয় না। হ্যাঁ, বাতিজারে এটা করে দেখো না, সুন্দর লাগে, এতে বালা, অনেক বালা ছেলে, কিন্তু যেটা হয় তলে তলে হে পার্টি, মাফিয়া পার্টি, ঠিক কিনা? এরকম আবু জাহেলের ক্লাসমেট আমার যেটা বর্তমানে আমার মাহফিলে নাই রে। হ্যাঁ, আবু তালেব থাকাকালীন নবীরে কেউ মারতে পারে না। আবু তালেব মরছে আর আইতে যেতে গুমসায় আর নবীরে কত বেজ্জতি। একদিন আব্বাসের কহ, চাচা তোমরা তো 10 ভাই আসিলা আর আব্বারা মরে গেছে, তোমরা 10টা ভাই তো আরে রক্ষা করতে পারতেছ না, চলো চাচা আমরা চন্দ্রগুঞ্জ জোনাকি বাস স্ট্যান্ডের কাউন্টারে এদিকে হোটেল আছে, হোটেল আমরা ইসলাম প্রচার করি, রাচ্চা টেবিলের তলে উঠিতে আইও। শেষমেশ নবীজি কয় দে যে সুকুল্লাইল আরব দেশে যে বাজার টাজার আছে, বাজার আমরা ইসলাম প্রচার করিও, ওই খুঁজি খুঁজি দাওয়াত লইতে আছে, যেরকম ফেসবুকে খুঁজি খুঁজি দাওয়াত লই। চাচা আড়ে নাডা এইভাবে উজি উজি দাওয়াত দিম, খুঁজি খুঁজি দাওয়াত দিম, মারতেছে এভাবে দিতেছে, আরে মারিয়ে লাভ ফাইতেছি না, দাই যাইম গই কমলাপুর রেল স্টেশন হুতিতে আইম, ইসলামের দাওয়াত দি, রেল গায়ের ইঞ্জিন যেটা পার্কিং করে হিয়ানা হুতিতে আইম, বাচ্চানি গই হিয়ানা হুতিতে আইম। আলবেদায় নেহার হাদিস হাফেজ ইবনে কাসির হাদিসটা আনছে, আমি পাইছি। আল্লাহু আকবার। দেখছেন কলজার টুকরারা নবীর আশেকেরা ওয়াজ বোঝে। আল্লাহু আকবার। আর শারমিনের জামাইরা আস্তে আস্তে যার গই কিরে আজ্জাদে হুজুর পিকআপ দেয় না, ঠিক কিনা? আজ অন্য গানের স্টাইল করবো ইনশাআল্লাহ, আমিন কও। হুজুরে শেষমেশ কয় আত্ম মায়ের জ্বালা বাঁচিয়ে না, চন্দ্রগুন্দির দিকে যাইম গো, ওই শহরের দিকে ওয়াজ করি, হেন হুতিতে আইব, মানুষের সাদওয়ানের টেবিলের তলে হুতিতে আইব। কেমন নবী? যেই নবীর কারণ, যেই নবীর কাছে জান্নাত সব তার হাতে, স্বর্ণের খনি, তেলের খনি, তামাম পৃথিবী জগতের রহমত আল্লাহ নবীরে দিয়ে দিছে। সুবহানাল্লাহ কর। হে নবী হলাই হলাই আনে, হেই নবী চাচা যাইম গে চলেন, একই যাইম গে জিয়ানোরা থিয়ানোরায় কাইত আর মক্কাতে থাকতেন না। এই আবু তালিব বলা না সাজ কাজে লাগাইতে এলো না, হাতেরে আল্লাহ সম্মানের হাতেরে অল্প শাস্তি দিতে আছে। তাও এই মুসলিম শরীফের হাদিস 2012 নম্বর হাদিস, 212 নম্বর হাদিস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহওয়ানু আহলি নার আযাবান আবু তালিব ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু। আবু তালেবের সবচেয়ে কম শাস্তি দিবে আল্লাহ জাহান্নামে। জাহান্নামের ভিতরে সবচেয়ে কম শাস্তি আবু তালেবের। কমান কি তেহাতেরে স্যান্ডেল পরা দিব আগুনের, কিসের? এ আগুন উড়ি উড়ি তার মাথার মগজ টকবক টকবক করে উতরায়। নাউজুবিল্লাহ। আসেন আবু তালেবের কি অন্যায়? আবু তালেব কিন্তু আল্লাহরে মানত, আল্লাহর প্রতি তার নিরেট বিশ্বাস আছে। আমিন কর। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনার লগে যখন বিয়ে করায় তখন আবু তালেব হুজুরে খুতবা দিছে। কোন হুজুর? আগে হাজির ভাই মসজিদের খতিব আবু তালেব হুজুর। ওই আবুল আলী আল কালি কিতাবুল আমালির 2য় খণ্ডের 284 নম্বর পৃষ্ঠা হাদিস গে আছে। আবু তালেব হুজুরে খুতবা দিতেছে, আম্মাজি খাদিজার লগে বিয়ে হড়াই, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারহা মিন ইসমাঈল ওয়া জাআলা লানা বালাদান হারামান আমিনান ওয়া বাইতান মাহজুজান। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আলিফ লাম 23 প্রকার, 23 রকমের সেন্টেন্সটার অর্থ হবে। এক প্রকার অর্থ হচ্ছে
সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তাহলে বুঝা গেল হাতে আল্লাহরে মানে কে? আবু তালেব হুজুরে। কোন হুজুর? আবু তালেব হুজুর। এতে আল্লাহরে মানে সে আল্লাহ যে আল্লাহ আঙ্গরে ইব্রাহিম বংশ থেকে আনছে, ইসমাইলি শাখায় আনছে, আঙ্গল্লা খানায় কাবা বানাইছে, হজর ঘর বানাইছে, জালালা না বাইতান মাহজুজান। সারা পৃথিবীর মানুষ আঙ্গ কাছে জিম্মি, আঙ্গ গর আইন লাগবো, আল্লাহ দিছে। আরো একটা প্রশংসা করছে, হাতে খুতবা 1.5 লাইনের খুতবা, মাগো হাতে যে সুন্দর খুতবা জানে কে? আবু তালেব হুজুরে। কোন হুজুর? আবু তালেব হুজুর। তো হাতে কি হয়েছে? আন্না মুহাম্মদ আপনি আব্দুল্লাহ লা ইউজানু বিহি ফাতামিন কুরাইশ ইল্লা রাজা বিহি বারাকাতুহু ফাদাল্লাহু ওয়া আদলা। আর বাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তে এমন যোগ্যতা তাম পৃথিবীর সব যুবক কুরাইশের যুবক এক পাল্লা রাখলে ফজল করম নিয়ামতে যোগ্যতা শ্রেষ্ঠত্বে আর বাতিজা সেরা। সুবহানাল্লাহ। এত জানতো নবী যে এত বড় মাফের লোক, আল্লাহর প্রতি ঈমান আছে, তাইলে এতে জান্নাতে চাইল না। ঘটনা কি? নবীর রেসালাতের না মানার কারণে। আর এই আবু তালিব বা সিটিংয়ে হেতে আর হেতের বাপ আব্দুল মোত্তালেব এ দোনোগার নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি, ঠিক কিনা? 360টা মূর্তি পুজো হইতো আবু তালিবের নেতৃত্বে, বছর আল আসাদের নেতৃত্বে, সিরিয়ার মোড়ে মোড়ে মূর্তি, সিরিয়ার মোড়ে মোড়ে আমরা আফার নেতৃত্বে, আব্বাস ছবি, এন্নের ছবি, ঠিক কিনা? এরা কি মুনাফেক না মুসলমান? হ্যাঁ, ওই দেখছেন না চাকা কেমনে পাঞ্চার হয়। 117 কোটি টাকা দিয়ে পদ্মা সেতুতে মূর্তি বানায়, আর 60 লক্ষ ছেলে বেকার যুবকেরা। কত কষ্টে আমার ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা আছে, রংবাজি করে, রংবাজি। প্রিয় বন্ধুরা, কেন বললাম? এক একটা মাহফিলের অনুমতি নিতে নিতে কত জায়গা জান লাগতো অনুমতির লাই। তৃতীয় বিশ্বযুদ্ধ ইজ কামিং, গজওয়ায়ে হিন্দুস্তান ইজ কামিং। যতদিন বেঁচে থাকবো বাংলার জমিনে আর কোন তাফসীর মাহফিলের জন্য আমরা অনুমতির জন্য যাব না। তোমরা সজাগ থাকো। আর পোস্টারে বাংলাদেশে যত বড় অতিথি হোক, ওলামায়ে কেরামের আগে তার নাম দিবা না। আমাকে উমক বেড়া, উমক নেতা, মন্ত্রী, তো বেড়া নিচে বলবি এতের নাম কোথায়? 16 বছর যা করেছে আমাদের সাথে, আমরা সহি মানহাজে আলা নবুয়া কথা বলতে পারি নাই। কথা ঠিক কিনা? তোমরা রাজি আছো কিনা? যতদিন বাঁচবো থানাতে, ডিস্ট্রিক্টে আর কোনো পারমিশনের জন্য আমরা যাব না। হয় প্রাণ দিয়ে দিব, নতুবা আমরা মাহফিল করেই ছাড়বো। কথা ঠিক কিনা? মাহফিল আর বন্ধ হবে না ইনশাল্লাহ। ডক্টর ইউনূস, আল্লাহ তাকে নেখায়াত দেখ, তিনি সবকিছু সুন্দর চালাচ্ছেন। ইস্তার বাহিনী আগলে গেছে, ওই কল্লা শুরু হয়ে গেছে। দুগার নামের লগে 10-15 কল্লা লস্কানি শুরু করছে, হাজির ভাড়া আরো কর্ণ কিন্তু চন্দ্রগুঞ্জ বেছে আছে, মিশে আছে, আসো মিশে এদি সবুজা সাগরকে আকাশা জেন্টা মেন্টা রেন্টা সেন্টা, ঠিক কিনা? কি শুরু করছো? ঘটনা কি? মূর্তি পূজা শুরু করছো কেন? ওই আবু তালিব বেল্লানি স্যান্ডেল পিন্ধাইব, স্যান্ডেল, ঠিক কিনা? এই বছরিয়ার সরকার সেই 71 থেকে এই 24 সাল পর্যন্ত মানুষের কষ্ট দিছে, সিরিয়া জর্জরিত করিয়ে এলেছে পোলাটা। কয় বেলে বাংলাদেশ বেলে সিরিয়ার মতো হইব, সিরিয়া বাংলাদেশের মতো হয়ে গেছে, ঠিক কিনা? কাতার স্টেডিয়ামে তকবীরের লগে হেতারা আর বল মারতে পারে না, জয় হয়ে গেছে বাংলাদেশ। আমিন ক বলান বেগুন আল্লাহরে ক সুবহানাল্লাহ আল্লাহ, থ্যাংক ইউ আল্লাহ, থ্যাংক ইউ। এ বিজয়, এ তাকবীর আর নিচে নামবে না, এই নালে কিয়ামত আসবে ইনশাআল্লাহ। কোন আমিন। মাহদী আলাইহিস সালাম আসছেন, বেশি দেরি নয়, হয়তো পরমাণু হামলা দিয়ে বিশ্বটা 300-400 বছর লকডাউনে রাখবে, মানুষ শেষ করবে। তবে এই অল্প সময় আমরা ইমান হারা হব না, ইমানকে আমরা পাহারা দেব ইনশাআল্লাহ। রাজি আছি তো মুসলমান? আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে তুমি ইমানের সহিত কবুল করো আল্লাহ। আপনার যদি ইমান না থাকে
নবীর আব্বা হন লাভ হইবনি? আজুরগা ডাকাইত ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা ছিল, লাভ হইছেনি? লাভ হইছেনি? তারপরে অজ্ঞা সন্ত্রাসী ওলা আছে আঙ্গ হাজির ফাড়া। নূহ আলাইহিস সালামের বলা কেনান্না, তার নাম তার কেনান্না ডাকাত। কি ডাকাত? এই কেনান্না সন্ত্রাসী রে নূহ আলাইহিস সালাম কয় তুফান আইছে আর হুতরে ওটসরে আব্বা টলার ওট এসটি খিজির মজুসদ্দি থেকে বরিশাল যাইব, ওট আব্বা ওট। ইয়া বুনাইয়া রুকাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। কাফের গল লগে থাচ্ছা মাফিয়া পার্টি করিচ্ছা দাই যাইব গইডি আব্বার লগে আয়, আব্বার লগে আয়। ওলা কয় সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায়। ও আব্বা তুফান আইলে বিশ্ব ডুবি যাইতে লাগলে আমি পাহাড়ে উড়ে যাইও। যেরকম অনেকে আফার খুব খোদার মতো জানে, আফা জীবন পরাজিত হইতো ন, আই আফার লগে হিয়ানো যাই গেছি আমার কথা ঠিক না। মুসা নূহ আলাইহিস সালাম কলা সিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। আল্লাহ রাজা আইলে বশর আল আসাদ যত বড় আফা টাফা আছে, ফেরাউন নমরুজ্জা আছে, কোনো সিটিং ব্যস্ত না। বারে বারে হুতেরে বলায় হরানরে হুতেল্লায় আব্বারে আল্লাহর লগে আর খাতির আছে আয় জানি মারিয়ে লাইব, মারিয়ে লাইব। আল্লাহ ডাইরেক্ট মাইন্ড করছে, ফোনটা ধরিয়ে কয় নো এই নো কি শুরু করলে? হ্যালো জি আল্লাহ হ্যালো। নবুয়তি কাটিলি বলারে এভাবে বলাও কেন? বলার তুই মান নাই। আল্লাহ হরানরে তাত মরান পড়ে লাইসা বিনা হালিক। এই ফোলা আপনার আহাল ন, এই ফোলা কি এর ফোলা? মোমেন ছাড়া কারোর সাথে আমাদের মহব্বত রাখার কোনো দরকার। আপন মানহারের ভাই যদি একামতে দিনের বিরোধিতা করে এতে আর ভাই নো। আমার ভাই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাই সালমান ফার্সি, আমার ভাই হাফিজ ইসমাইল হানিয়া, আমার ভাই ডক্টর মুর্শি, আমার ভাই ইয়াহিয়া সিনওয়ার। কথা ঠিক না? হেতে কি এর ভাই আর ডাকাত, হেতে কেন্দ্র দখল করে, একামতে দিনের অতন্ত্র প্রহরীদেরকে মারে, পুলিশের ফোন করে, মামলা ঢুকায়, ঠিক না? আল্লাহ কো লাইসা বিনা হালিক। লূত আলাইহিস সালামের সামনে আল্লাহ কথা কইছে, বললে হরানরে সুন্দরী বললে কবো আইও না ওহিতে সন্ত্রাসী করলোকে আত্রায়। আল্লাহ কি রি আল্লাহ কো কাটতি বান্ধ হজর এবার আগে আগে রাস্তা মাপো, রাস্তা রাস্তা। আর ফজর পিছের দিকে চাইও না, লা তানজুরিলা খালফিক, পিছে তাকাইবা না, দৌড়াও দৌড়াও। কারে কয়? লূত আলাইহিস সালামের। ওইটা ইডেন সাগর বানা আলাইব, জিব্রাইল আমিন এটার উল্টে আলাইব, লই যার কই লিখছে ভাগো ভাগো বদ্দিকে সা আইও না, আইও আল্লাহ। আল্লাহ কো লাইসা মিন হালিক। পৃথিবীতে একামতে দিনের অতন্ত্র প্রহরী ছাড়া অন্য কারোর সাথে শুধু দুনিয়াবী সম্পর্ক, রুহানি আধ্যাত্মিক কোনো সম্পর্ক তাদের সাথে আমাদের নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ আশিদ্দাউ আলাল কুফার ওয়া রুহামাউ বাইনাহুম। কথা ঠিক কি না? তাইলে ঈমান ছাড়া নবীর হলা, নবীর আব্বা হইলে লাভ আসেনি? ভাই সাহেব লাভ আসেনি? তাহলে সব কিছু আগে কাকে সেভ করতে হবে? ঈমানকে। কাকে? সব সময় আল্লাহরে একটা একটা ফোন দিবেন, বারেলাহি ও বারেলাহি আপনি মহাব্বত করি, দয়া করে আমার ঈমানের সহিত কবুল করিয়েন আল্লাহ। আল্লাহ আপনি সব কিছু চলে যায় যাক, জান চলে যায় যাক, মান চলে যায় যাক, মাল চলে যায় যাক, আমার ঈমান যাতে তাজা থাকে ও আল্লাহ। ঈমান হারা যে সর্বহারা সে রে আল্লাহ। প্রিয় বন্ধুরা, এই ঈমান ভঙ্গের কারণ 10টা। কুফরি করা, শিরক করা, নিফাকি, মুনাফেক। আর কি নবীর ক্লাসেও এরকম 313 আসিল মুসল্লি, এই দাঁড়িয়াতে আজ্ঞা তারে নবীর হিসে দি খাড়ায় আননে আল্লাহু আকবার গায়রিল মাগদুবি আলাইহি ওয়ালা দাল্লিন। নবীর হিসে, কার হিসে? নবীরে ভাত খাওয়া দাওয়াত দি, মসজিদে নববীর বেতন দেয়। আস্তা ডাকাত আব্দুল্লাহ ইবনে উবাই আর নবীরে জব করিবার লাই হাতে সন্ত্রাসী লাগে আতলই আবু জাইল্লা ফাঁড়ারে
ইয়ানাত করছে ওহুদের জমিনে। নবীর কালাসে যদি 313 গান নবীর ওয়াজ হত্তি দিন শুনে, নবীর হিসুন ওয়াজ হরিয়ে ইচ্ছা সিটিং যদি 313 গা থায়, তাহলে হাজিরহাটে 7000 লোকের ভিতরে কোগা সিটিং আছে ঐকিক নিয়মে, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড শুড অর প্রুভ করুন, ঠিক না? কত হাজার হাজার, কত পাজার সেটিং আমাদের হাজির পাড়া আছে, ঠিক না? আল্লাহওয়ালা অল্প কিছু লোক পাইবা। তাহলে আফসারি সাহেবের মাহফিল তো হাজার হাজার লোকে তো 20 গা মোবাইল চোর থাকা অসম্ভব নয়। তারপর 2টা হুন্ডা চুরি হওয়া অসুবিধা নয়, একটা সিএমসি চুরি হওয়া হ্যাঁ অসুবিধা নাই। নবীর ক্লাসে রহমতুল্লিল আলামিনের লেকচার শুনিয়াও হাতে মুনাফেক। এই মুনাফেকের বৈশিষ্ট্য 28টা খাচ্ছ, 28টা মেডিসিন থাকলে এতের ভিতরে সিগন্যাল দেখলে মনে করবি এতে মুনাফেক। মোমেনের বৈশিষ্ট্য 18টা কাজ যখন দেখবেন মনে করবেন এতে মোমেন। আর মুনাফেকির ক্যান্সার দৌড়াইতে হইলে 11 কোম্পানির ওষুধ খেতে হইব, 11টা কাজ করলে মুনাফিকি দূর হইব। পড়ি আমিন। তো ওই যে ইমান ভঙ্গের 10টা কারণ কই, নেফাকি আল্লাহ বান্দার মাঝে উসিলা সাব্যস্ত করা মাধ্যম ইমান ভঙ্গ হয়ে যাব। কাফির ও মুশরিকদের ভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 6 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। ওই হাজির পা মিছিল দেয়, ও মগর সৈনিক হ্যাঁ খাও হ্যান্ডেল মারো, এরকম সিটিং আমাদের হাজির পাড় নাই রে। আরো কতিত্ব আদর্শ হাতে বিড়ি খোর আব্বা, এত আব্বাই বিড়ি টানে, কত মোড়া গেড়ি হাতের আব্বা, ঠিক কিনা? তার বংশ তো একটা ভালো লোক আইয়ে না, সবটি বাটফার সিটার লুচ্ছা খুনি, ঠিক কিনা? আমাদের 40 কোটি মানুষের রিজিকও বাড়ি দিছে, $62 বিলিয়ন ফাঁসান। এক ফোলা মাগো ইচ্ছা হোলা সাইরাস গইলে সাচ্ছে পৃথিবী শেষ হয়ে যেত, ঠিক কিনা? আদর্শ শ্রেষ্ঠ মনে করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। 7 ইসলামের কোন বিধানকে অপছন্দ করা। হুজুর আপনারা এমনি কর, এমনি কি দেশ চলবনি? আল্লাহ কইছে ভালো কইলে বিয়ে করাও, আর হাতে আইন করে দিয়েছে আল্লাহরে এমনি থুতু মেলা। থো আল্লাহ ওই হোলালা 22 বছর আল্লাহ তুই কি এর বালেক 22 হোলার তো বিয়া 22 বছর আল্লাহরে ফোন করে দে আল্লাহ 18। এটি সব ইহুদির কত টিহা খায়, এই সমস্ত আইন সংসদে পাস করে। ইহুদিরা শিশু দর্শন শুরু করে দিছে প্রি সেক্স, আর আমার আল্লাহ কইছে ভালো বলে বিয়া দাও, এখন আইনের ভিত্তিতে আঙ্গুরে হালা দিছে, ঠিক কিনা? দেখছেন এই আল্লাহর কোন বিধানকে উপহাস করলে ইমান ফানসার, ইমান পৃথিবী যদ্দূরে চলে চলক ন যায় খাড়াই থাক, কিন্তু গেয়ার লাগাইবেন কোরআন সুন্নাহর আলোকে, ঠিক কিনা? গেয়ার নবীরটা লাগাইবেন, আল্লাহরটা লাগাইবেন, যদ্দূর চলে চলক। দরকারও জোনাকি কোনো, তারপরে কি লাল সবুজ হিমাচল চন্দ্রগুঞ্জ হয় জামা আটকে থাকবো, থাক। আল্লাহর জন্য ইসলাম, পৃথিবীর জন্য আমরা ইসলামকে বিসর্জন দিতে পারি। 8 9 মুসলমানদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা। দেখছেন নি মুশরিকের করে সাহায্য করে। 10 কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। নাউজুবিল্লাহ। এগুলা কোরআন সুন্নাহর আলোকে 10টা পয়েন্ট করতে 1 ঘন্টা সময় লাগবে, লিখে দিছি। আল্লাহর পরিচয়, আরশ কুরসির পরিচয় আরো একদিন লাগবে। মুমিনের 18টা বৈশিষ্ট্য আরো একটা লেকচার। কুফরি বাক্য আছে এখানে 56টা। এই যে কইছি কেন এটা নিবেন খুতবাটা 01720538581 হোয়াটসঅ্যাপে ঠিকানা লিখে পাই যাবেন। এই 1 নম্বর আলোচনাটাই আপনার ইমামে 1 বছর দিতে পারবে, এরকম 800 বিষয় দিয়ে দিছি আমি। আমিন কোন? তারপরে মুনাফিকের বৈশিষ্ট্য কেমন? এই 28টি। 11টা ওষুধ খেলে নেফাক থেকে বাঁচার প্রেসক্রিপশন হচ্ছে 11টা। দোয়া করা, ওই যে কিভাবে সাহাবীরা দোয়া করতেন নেফাকি থেকে, বেশি বেশি জিকির করা, তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়া,
দিনের গভীর জ্ঞান রাখা, গোপনে দান করা, রাত জেগে ইবাদত করা, আল্লাহর পথে জিহাদ করা, মিথ্যা পরিহার করা, ওয়াদা পূরণ করা, আমানত রক্ষায় অভ্যস্ত হওয়া, গালিগালাজ ত্যাগ করা। 11 মুনাফিকের সব বৈশিষ্ট্য মুছে ফেলার চেষ্টা করা। তো এগুলো বিস্তারিত আরেকদিন বলবো। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একজন একটা প্রশ্ন দিছে, আব্বা মারা হোলানের বিয়ে করে না, হোলানের বয়স শেষ হয়ে যান, খবরদার হোলানের বিয়ে করা লাগবে। আমিন কতরা? যথাসময় বিয়ে করবেন, হোলানন শেষ যাব না, ইমান রাখতে ইত্যন্ন করলাম, ঠিক কিনা? আল্লাহ ছেলে করে মেয়ে করে তুমি তৌফিক দাও, আল্লাহ ভাগ্য খুলে দাও। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আপনার কতগুলো প্রিয় বান্দা বান্দি নিয়ে হাত উঠালাম, মাওলা রে এই পর্যন্ত যা কিছু করলাম রে আল্লাহ, এরই মধ্যে যতটুকুন ভুল বেয়াদবি হয়েছে মেহেরবানি করে মাফ করে দাও। আল্লাহ বয়ানগুলোর বরকতে আমার জাতির হেদায়েত নসিব করো, ঈমান মজবুত করো রে আল্লাহ। আল্লাহ আমার বাংলা ভাষাভাষী 40 কোটি মানুষ এই বাংলাদেশে, মেহেরবানি করে তাদেরকে হেদায়েত করো রে আল্লাহ, তাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দাও। আমার মাহফিল নিয়ে হাজির পাড়া যারা কষ্ট করছে আল্লাহ তাদেরকে কবুল করো। এই মাহফিল আর বন্ধ করিও না, কিয়ামত পর্যন্ত এই মাহফিলটা চালাও। আল্লাহ এই এলাকার প্রবাসী সহ ব্যবসায়ীদেরকে কবুল করো, ব্যবসা বাণিজ্যে বরকত দাও। হাঁস মুরগি গরু ছাগল কবুতর ফুল ফলে এই এলাকা বরকত দিয়ে দাও। আম্মাজিদেরকে ক্ষমা করে দাও, এই এলাকার কবর আযাব মাফ করে দাও। অনেকে এলাকার মানুষ সুনামগঞ্জে আছে, চন্দ্রগঞ্জ হাজিরপাড়। আমার এনাম ভাই আমার সাথে দেখা দোয়ারা বাজার, অনেক মানুষ অভাবের তাই না বিভিন্ন দেশে চলে গেছে, আল্লাহ তাদের জামিনদার হয়ে যাও। আল্লাহ আমার প্রিয় মানুষগুলাকে ঈমান নামক রত্নটা তুমি দান করো রে আল্লাহ। বুড়ো মানুষগুলাকে ক্ষমা করে দাও, অনেকে রোগ শোকে জর্জরিত রে আল্লাহ, মেহেরবানি করে রোগ শোক ভালো করে দাও। আল্লাহ যুবক যুবতীদের বিয়ে শাদীর ব্যবস্থা করে দাও। আল্লাহ নেয়ামতে ধন্য করো। পাশে মহাসড়ক, আমার কলেজার টুকরাদেরকে অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করো আল্লাহ। আল্লাহ এই এলাকা থেকে বড় বক্তা দান করো, খানায় কাবার ইমাম তুমি এখান থেকে দান করো রে আল্লাহ। আয় আল্লাহ পৃথিবীর নাট্যশালা থেকে হারিয়ে যাওয়ার সময় মধুর কালিমা মুখে পড়াইয়া দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।